তাহলে এই বিপ্লবের পর আজকে আমরা ওসমান হাদিকে হারাইতাম না। আমাদের দরকার যেখানে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আছে, ছাত্রলীগের যুবলীগের যে গুন্ডা বাহিনী আছে, এদের শালা করে ধৈরা ধৈরা জবাই করতে হবে শালাদের। আমরা ওসমান হাদির হত্যার বিচার না করা পর্যন্ত নির্বাচন হতে দেব না। এই ওসমান হাদি ভাই, এই শাহবাগ, এই যে অবৈধ অপসাংবাদিকতা করতেছে, এই বুয়েটে আবরার ফাহাদ ভাই 2019 সালের অক্টোবরে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ভারতের যে গুন্ডা বাহিনী, ভারতের বিজেপি পরিচালিত, বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের পরিচালিত যে গুন্ডা বাহিনী, ইসকন বাহিনী, এদের দ্বারা আমাদের শহীদ আবরার ফাহাদ ভাইকে সারা রাত পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কিন্তু 5 বছর হয়ে গেছে আমাদের আবরার ফাহাদ ভাইয়ের হত্যার বিচার আমরা পাই নাই। এই সেকুলার আইন, এই ব্রিটিশ আইন, এই ইংরেজ আইন দিয়ে আমাদের হাদি ভাই আবরার ফাহাদ ভাইয়ের হত্যার বিচার হবে না। আমাদের দরকার কিসাস, হত্যার বদলে হত্যা, রক্তের বদলে রক্ত। কিন্তু আমরা কি পাচ্ছি? আমাদের উপদেষ্টারা ঘুমায় আছে, আমাদের উপদেষ্টা আলু নিয়ে বিশ্লেষণ করে, আমাদের উপদেষ্টারা খালি মুখে ফোটর ফোটর করে। আমরা চাই কারেন্ট বিচার। এই বিপ্লব হওয়ার পর আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয়েছে আমাদের সর্বপ্রথম ভুল। এদের সৌয়া মোহাম্মদ সিরা ফেলা দিতে পারলে তাহলে এই বিপ্লবের পর আজকে আমরা ওসমান হাদিকে হারাইতাম না। আমাদের দরকার যেখানে এই আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আছে, ছাত্রলীগের যুবলীগের যে গুন্ডা বাহিনী আছে, এদের শালা করে ধৈরা ধৈরা জবাই করতে হবে শালাদের। আমরা ওসমান হাদির হত্যার বিচার না করা পর্যন্ত নির্বাচন হতে দেব না। এই ওসমান হাদি ভাই, এই শাহবাগ, এই যে অবৈধ অপসাংবাদিকতা করতেছে এই ভারতীয় পেটুয়া বাহিনী, প্রথম আলো, দিল্লি স্টার বরাবরের মতো অপসাংবাদিকতা করে আসতেছে, এই বাংলাদেশ বিরোধী সাংবাদিকতা প্রকাশ করতেছে। এদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না কেন? এরা যে অন্যায় করেছে এদের বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে, তাহলে আমরা ইনসাফের রাষ্ট্র পাবো। আমাদের বাংলাদেশে ইনসাফ কোথায়? আমাদের ইনসাফ হবো এই 90% মুসলিম দেশে আমাদের ইনসাফ তখনই আসবে যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন দ্বারা পরিচালিত হবে। তাছাড়া এই বাংলার জমিনে কখনোই ইংরেজদের আইন দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আপনারা ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়ান, ইংরেজ আইনের বিরুদ্ধে দাঁড়ান, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ান, শাহবাগের বিরোধিতা দাঁড়ান, প্রথম আলো, ডেইলি স্টারের যে অপসাংবাদিকতা আছে এদের বিরুদ্ধে দাঁড়ান, এদের বিরুদ্ধে মামলা করেন এবং সঠিকভাবে বিচার করেন। দেখবেন এরা এমনিতে ঠিক হয়ে যাবে। সেটা ভাঙ্গে দিলে তাহলে এমনিতে বিচার হয়ে যাবে। তখন আর কোনো মাদারচোদ গুলি বা শুটার ফয়সাল আর জন্ম নিবে না এই বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমাবেশে দাঁড়াইছি কেন আপনারা সবাই অবগত, ঠিক আছে? আমরা কেন দাঁড়াইছি? আজকে হাদি অনেক দিন হয়েছে, হাদি হত্যা হয়েছে, কিন্তু হাদি হত্যার বিচার এখনো কেন এই বাংলার জমিনে হচ্ছে না? হাদি হত্যার খুনের সাথে কারা জড়িত আছে? হয়তো বড় কোনো রাঘব বল আছে, এই জন্য আমাদের প্রধান উপদেষ্টা কার বয়ে চুপ করে আছে যে হাদি হত্যার বিচারের বিরুদ্ধে কোনো কথা বলতেছে না। কেন বিচার হচ্ছে না আমাদের হাদি হত্যার? আমরা চাই হাদি হত্যার এই বিচার নির্বাচনের আগে আমাদের হাদি হত্যার বিচার হোক, এবং হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত যাতে কোনো নির্বাচন এই বাংলাদেশে না হয়, যেন ইনসাফ হয়। কিন্তু হাদি ভাইয়ের যে হত্যা হয়েছে, হাদি ভাইয়ের বিচারের জন্য কেন আমরা রাজপথে আজ নামতে হচ্ছে? কেন আমাদের এই বাংলাদেশে হত্যার জন্য রাজপথে নেমে বিচার চাইতেছে? যারা প্রধান উপদেষ্টা আছে তারা কি করতেছে? আইন প্রশাসন কি করে? একটা দিনে দুপুরে মানুষ হত্যা করে। হাদির মতন আরও মানুষ আছে যাদেরকে হত্যা করে, কি সন্ত্রাসী লুটপাট করে, কি করে প্রশাসনের লোক। আমরা চাই আর যাতে কোনো হাদি হত্যা না হয়। আর এক হাদিরে হয়তো ওরা মাইরে মনে করতেছে শান্ত করতে পারে, ইনসাফের বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না, কিন্তু এক হাদিকে মারছে ওরা, ঠিক আছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি মানুষের মাথায় ঢুকে গেছে। আমরা চাই হাদি হত্যার বিচার হোক এবং নির্বাচনের আগে বিচার হোক। নির্বাচনের আগে বিচার ছাড়া হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত যাতে নির্বাচনে এই দেশে কোনো না হয়। হাদি হত্যার বিচার যদি না হয় তাহলে আমরা কি করব? আমরা বড় কোনো করব, মানে আন্দোলন করব, আরও সমাবেশ করব, সরকার পতনের ডাক দিব।